একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর? কি গো ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। ঠিক কিনা বলে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। তিন টুকুরা কাপড় পরিয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর? একদিন আবার নবী মুস্তাফা একটা রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা, একটা খেজুর গাছে দুটো বাচ্চাকে কে যেন বাবা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আগিয়ে আগিয়ে যায়। আমার নবীজি বাচ্চা দুটোকে যখন দেখেছে বাবা, আমার নবীজি বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো, গো বাচ্চারাও, তোমাদেরকে এই গাছে কে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বলো না? বাচ্চা দুটো চোখ দিয়ে পানি জড়ায় বলছেন, নবী গো, আমরা এই খেজুর গাছে দুটো খেজুর খাওয়ার জন্যে, নবী গো, আমাকে আমাদের দুই ভাইকে এক ইহুদি যেন বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বাবা নবী আমার কথা বলেন না, এক পা দু পা করে মসজিদে নববীতে আপনার গিয়ে বসলেন। মসজিদে নববীতে বসার পর হযরত উমর ফারুক বলছে, নবী গো, আপনি কান্না করছেন কেন? ও গো নবীজি, কি ব্যাপার, কি হয়েছে বলুন? উমর ফারুক বলছে, নবী গো, আপনার জন্য জীবন দিয়ে দিব গো নবী, আপনার জন্য প্রাণ দিয়ে দিব গো নবী। আপনাকে কেউ বকাঝকা করেছে না আপনাকে কেউ গালিগালাজ করেছে? নবীকে একবার বলুন, উমর ফারুক গিয়ে আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিব। আমার নবী মুস্তাফা কথা বলছেন না। নবী আমার দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে। হযরত উমর ফারুক তিনি চোখের পানি ঝরা কান্না করছে রে বাবা। উমর ফারুক বলছে, নবী গো, আপনি যদি কান্না করেন গো নবী, আমিও সহ্য করতে পারি না। আমার নবীজি আপনার দুই চোখের পানি ঝরায়া মসজিদে নববীতে যেন কান্না করতেছে। উমর ফারুক বলছে, নবী গো, আপনি যতক্ষণ না বলবেন নবী গো, আমি এক গ্লাস পানিও পান করব না। এটাই বাবা মোহাব্বত, এটাই বাবা ভালোবাসা। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাম, উমর ফারুক কার নাম রে বাবা? যে উমর ফারুক এক রাস্তা দিয়ে যদি হেঁটে যায় বাবা 40 দিন শয়তান যেতে পারে না, তার নাম হলো উমর ফারুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর ফারুক কার নাম, তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা। তিনি যখন বাবা বিচার করতেন, কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন, তারই নাম হলো বাবা উমর ফারুক। উমর ফারুক কার নাম, যে উমর ফারুকের বয়স 26 বছর বয়স, আমার নবীজির গর্দান কাটার জন্য বাবা তালুয়া নিয়ে যাই। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি উমরকে বন্ধু বানাতে চাই। উমর ফারুক হাতে তালবার নিয়ে নবীর গর্দান কাটার জন্য এসেছে। আমার নবী মুস্তাফা যেমনই বাবা চেহারা মুবারক দেখেছে, উমর হাত থেকে তালবার পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা কলমা পড়ে বাবা উমর ফারুক মুসলমান গ্রহণ করলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও, এদিকে উমারে ফারুক বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি আপনি একবার জলদি করে বলুন না নবী গো কে আপনাকে গালিগালাজ করেছে? আমার নবীজি কোনো মতে কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি কান্না করছেন কেন বলুন না, আপনি কথা বলছেন না কেন নবী গো, আপনি জলদি করে বলুন। নবী আমার দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। হযরতে আবু তালহা বলছে নবী গো আপনি কেন কান্না করছেন, আপনি জলদি করে বলুন গো নবীজি, জলদি করে বলুন। তবু আমার নবীজি কথা বলেন না। হযরতে জুবাইর বলতেছে বল নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা পর্যন্ত কান্না করে গো ওগো নবীজি, আপনার ফারিস্তা আল্লাহর ফারিস্তারাও আপনার প্রেমে পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়ার কিছু লোক আছি বাবা নবী চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইরাও, নবী আমার কোন সাহাবীকে কথা বলছেন না বাবা, দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছেন। বলে আল্লাহ গো আমার নবী মুস্তাফা কেন কথা বলেন না? অনেকক্ষণ পর আমার নবীজি বলছি বলো গো আমার সাহাবীরা তবে শোনো গো, তোমাদেরকে একটা কথা বলি। বলে কি? বলে আমার জামাই উসমান গনিকে খবর দাও, পানি যদি বন্ধ করতে যদি পারে আমার জামাই উসমান ছাড়া কেউ পারবে না, উসমান ছাড়া কেউ পারবে না। হযরত উসমান গনিকে খবর দেওয়া হলো। হযরত উসমান গনি ছুটে ছুটে এসে নবীর দরবারে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিব আল্লাহ। নবী গো কি ব্যাপার আপনি এত কান্না করছেন কেন? নবী গো কি হয়েছে বলুন। আমার নবী বলছো গো উসমান গনি গো তবে শুনে রেখে দাও, পানি যদি বন্ধ করতে পারো ওগো উসমান তুমি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। উসমান গনি বলছে বলে নবী গো কি হয়েছে একবার খুলেতে বলুন। আমার নবী বলছো গো জামাই উসমান গনি তবে শোনো, আমি রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে আসছিলাম, একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলেকে এক ইহুদি যেন বেঁধে রেখেছে। ওগো উসমান গনি যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসবা ততক্ষণ পর্যন্ত আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। এদিকে উসমান গনি বলছেন নবী গো আপনার জন্য জীবন দিয়ে দিব গো নবী, আপনার যতক্ষণ পর্যন্ত পানি বন্ধ না হবে উসমান গনি বলছে আমি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আসবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি কে ছিলেন বাবা? আমার নবী মুস্তাফার আপন জামাই। আমার নবীজির দুই কন্যার সঙ্গে উসমান গনির সাথে বিয়ে দিয়েছিলেন, তার জন্য তিনার টাইটেল হয়েছে হযরতে উসমান জিন নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি তিনি এত বড় লোক ছিল বাবা, এত টাকা পয়সার ধন দৌলতের মালিক ছিল রে বাবা, তবুও বাবাজি তিনার ভিতরে কোনো হিংসা ছিল না, কোনো কিবাদ ছিল না। এখন উসমান গনি বলতেছে নবী গো আমি গেলাম ইহুদির কাছে, ওই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে কিনতে না পারবো নবী গো আপনার কাছে আমি আসব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ওই ইহুদির কাছে গেলেন, যাবার পরে বলছো গো ইহুদি বলো না একটা খেজুরের গাছের দাম কত টাকা নিবা বলো। তখন বলতেছে ইহুদিটা বলে আমি গাছ বিক্রি করবো না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে গাছ বিক্রি করবো না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। উসমান গনি বলছে ইহুদি তোমাকে একটা অফার দিয়ে দিলাম, তুমি যা চাইবা তোমাকে তাই দিয়ে দিব, একটা খেজুরের গাছের পরিবর্তিতে জোরে বলেন। এখন ইহুদির বাবার লোভ চলে গেছে, উসমান গনির বাবা
একটা বাবা 100 বিঘা জমি দাগ ছিল, ওই 100 বিঘা জমির ভিতরে সমস্ত জায়গাতে খেজুরের গাছ লাগা ছিল। ইহুদি বলছে, ওগো ওসমান গনি, আমার খেজুরের গাছ দিতে পারি, তোমার 100 বিঘা খেজুরের জমির দাগ আছে, যতগুলি খেজুরের গাছ লাগা আছে ওই খেজুরের গাছ আমাকে দিয়ে দিতে হবে একটা খেজুরের গাছের পরিবর্তিতে। উসমান গনি বলছে, ও ইহুদি যা রে যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছো, উসমান আমি তো জীবনে ভাবতে পারিনি যে একই ব্যাগে তুমি সব দিয়ে দিবাও। আমার উসমান গনি বলছো, আরে ইহুদি রে, তোরা নবীর মোহাব্বত কি বুঝবি রে, তোরা নবীর ভালোবাসা কি বুঝবি রে। শুনে রেখে দে, শুনে রেখে দে, আমার কাছে জমি জায়গা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারী দেখবে, নারী রিসালাত, মাসলা কালা হাজরাত, জোরে বলো জিন্দাবাদ। বাবা যে মুসলমান ভাইরাও, সব খেজুরের গাছ দেওয়ার পর একটা খেজুরের গাছ আপনার নিয়ে নিল। বাচ্চা দুটোকে খেজুরের গাছ থেকে খুলে নিয়ে গিয়ে আমার নবীর সম্মুখে বাবা হাজির করে দিল। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতেছে। আমার নবীজি বলতে, যোগ্য বাচ্চারাও তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা 7 দিন ধরে খাই নাই। আবার নবী বলছে, উসমান গনি তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, এক জুড়ি খেজুর নিয়ে আসা হলো। এখন আমার নবী মুস্তাফা একটা করে খেজুর নেই বাচ্চাগুলোকে খাওয়াইবা। এই বাচ্চাগুলোকে খাওয়াই, বাচ্চা দুটো চোখের পানে জরা কান্না করে। আমার নবী বলতেছে, নবী গো, আমার নবী বলছো গো বাচ্চারা কান্না করছে। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনার মতো দরদি নবী আর কোন জায়গায় পাবো না। যেই নবী আমার বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য কেঁদেছে বাবা, যে নবী আমার গরিবদের জন্য কেঁদেছে, যে নবী আমার বাবা অসুখ বিসুখদের জন্য কেঁদেছে, ওই নবীকে ভুলে গেলে বাবা চলবে না। যে ভুলে যাবে বাবা, তার মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওরে ভাই, এখন বেরাদার, আমার নবী বলছে, বাচ্চারা চিন্তা করো না, তোমরা পেট ভরে খেজুর গুলো খেয়ে নাও। এখন সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, নবী গো, ওগো নবীজি আপনার চোখ মুবারকের পানিটা বন্ধ করুন। এখন আমার নবী বলছে, গো আমার সাহাবীরা দেখো, আমার জামাই 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ ছিল, একটা খেজুরের গাছের পরিবর্তিতে সব দিয়ে দিয়েছে। এটাই হলো মোহাব্বত, এটাই হলো ভালোবাসা। ও যুবকেরা রে, আচ্ছা বলুন, আপনারা নবীর মাদ্রাসাকে ভালোবাসেন কি বাসেন না? এটা হাত তুলে দেখান তো বাবা। নবীর মোহাব্বতে বাবা, নবীর মোহাব্বতে আপনারা সকলে জান্নাতি বাগানে বসেছেন বাবা। আমার নবী বলতেছে, যারা মাদ্রাসাকে দেখভাল করে তারাও মরার পরে হবে জান্নাতি। মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ হলো খোদার ঘর। মাদ্রাসায় শিক্ষা অর্জন করা হয়, আর মসজিদে খোদার ইবাদত করা হয়। আল্লাহ বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলতেছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবীজি আমার নিকটে আছে। কি নিকটে না? একদল বাড়িয়েছে, আমি নাম ধারণ করছি না বাবা, তারা বলছে নবী মুর্দা মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। আর সুন্নিদের আকীদা হলো নবী জিন্দা, নবী আমার এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। সুবহানাল্লাহ। কি গো, ঠিক কিনা বলেন? একটা মাহফিলে গিয়ে বাবা যে খুব বিপদে পড়ে গেছিলাম, বুঝলেন? আমি যেমন বলেছি আল্লাহ নবী হাজির ও নাজির আছে, একজন ব্যক্তি বলছে, হুজুর আপনি যে বলেন নবী হাজির ও নাজির, তো নবীকে এখন দেখিয়ে দেন। জি, আমাকে বলছে নবী দেখিয়ে দেন, নাহলে আপনার কাছে বাড়ি যেতে দিব না। আমি মনে মনে ভাবছি, হায় রে হায়,
আজকে তো আমি ঝামেলা পড়লাম, আমি যে বসেন আপনাকে বোঝাচ্ছি। ব্যক্তিটা বসলো, আমি বললাম যে ভাই নবী হাজির ও নাজির আছেন, এটা আপনার বিশ্বাস না? বলছে আমি বিশ্বাস করি না। ও ব্যক্তি বলছে বিশ্বাস করি না। এগুলো শুনেন মন দিয়ে, এগুলো হচ্ছে ইমান আকিদা। যার ভিতরে ইমান আকিদা ঠিক থাকবে, মরার পর ওই ব্যক্তি জান্নাতি হবে। চলো বলেন। আমি বললাম যে বলে ভাই বসো, তোমাকে আমি হাদিস দলিল থেকে সব প্রমাণ দিয়ে আমি জানিয়ে দেব নবী হাজির ও নাজির আছে কিনাও। যদি মিথ্যা বলি তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও। নবীর জন্য জীবন দিব, নবীর জন্য প্রাণ দিব, নবীর জন্য কুরবান হয়ে যাব। এটাই তো নবীর আশিক দিওয়ানাওয়ালে। কি গো ঠিক না? আমি ওকে বললাম যে ভাই আমি তোমাকে নবী দেখিয়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে মানবেন? তো ব্যক্তি বলছে হ্যাঁ মানবো। তা চলেন। আমি ওকে বললাম যে ভাই আমাদের দুই কাঁধে কি আছে? জি কেরাবেন কাতেবেন, দুই ফারিস্তা আছেন না? আমার কাঁধে আছে না নাই? ইনার কাঁধে আছে না নাই? এখানে যতজন মা বোনেরা আপনারা যারা যারা আছেন সবারই কাঁধে কাঁধে মুনকার নাকির আছে কি নাই? কি গো এই কেরাবেন কাতেবিন আছে কি নাই? জি আছে। বাবা যে মুসলমান ভাইরাও, তা আব্বা যে মুসলমান তাকে আমি বললাম বলে ভাই বলো তোমার কাঁধও আছে? বলে হ্যাঁ আছে। তুমি মানো? বলছে মানি। হাদিস মানো? বলে মানি। কোরআন মানো? বলো মানি। তাইলে আমার দিকে এবার ঘুরো। দুই কাঁধের ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা সম্ভব হতে পারে, তাইলে বলো না আমার নবীজি এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে কিনা? ওই ব্যক্তি বলছে হুজুর আমি সবই বুঝলাম, আপনাকে তো আমি বলেছি নবী দেখিয়ে দেন। আমি তাকে বললাম ভাই তুমি দুই ফারিস্তাকে আমাকে দেখিয়ে দাও। যদি দুই ফারিস্তা দেখিয়ে দিতে পারো আমিও তোমাকে নবী দেখায়া দিব। আপনারা দেখতে পাচ্ছেন? কাটলে দেখতে পাবেন, রক্ত বাড়াবেন তো দেখতে পাবেন। দুই আপনার ফারিস্তা বসে আছে, আপনারা বোঝা কি বুঝতে পারছেন? জি বোঝা যায় না। তাই বাবা যে মুসলমান ওই ব্যক্তিকে বললাম বলে ভাই তবে শুনে রেখে দাও, যদি তোমার বিশ্বাস যদি হয় যে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে, তাইলে তোমার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে। আর তোমার দুই কাঁধের দুই ফারিস্তা প্রত্যেকটা মানুষের কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, ওই ফারিস্তাকে দেখা যদি সম্ভব না হতে পারে আমাদের নবীজিকে কিভাবে দেখা যাবে? আমি ভাইকে বললাম ভাই আমাদের নবীকে দেখতে পাবা, কিন্তু কেরাবেন কাতেবিনকে দেখতে পাবা না। বলে কেন? বলে শোনো রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাব। আমার নবী বলছে ওই উম্মতকে আমি স্বপ্নতে দিদার করব। নারে তাকবীর, আল্লাহু নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও একটু বোঝার চেষ্টা করবেন বাবাও। তারপর ওই ব্যক্তিকে বললাম বলে ভাই শোনো গো শোনো, একটা আমাকে তোমাকে আর একটা প্রমাণ দিই। বলে কি প্রমাণ? আচ্ছা বলো কবর তুমি যাও কি যাও না কবর জিয়ারত করতে? ওই ব্যক্তি বলছে আমরা কবর জিয়ারত করি না। আচ্ছা কবরে কোনদিন যেয়া সালাম দিয়েছো? ওই ব্যক্তি বলছে আমি সালাম দিয়েছি। বলে কি বলে সালাম দাও? বলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। আমি ওই ভাইকে বললাম বলে ভাই তুমি কবরে সালাম দিলে কাকে? ওখানে জিন্দা মানুষ আছে না মুর্দা মানুষ আছে? একটু বুঝবেন, জিন্দা না মুর্দা? ওই ব্যক্তি বলছে মুর্দা। তাহলে তুমি সালাম দিলে কেন? তো বলতেছে বলে হুজুর হাদিস থেকে পড়েছি কবরে সালাম দিলে নাকি মুর্দা ব্যক্তিরা জবাব দেয়। আমি বললে পয়েন্ট বোঝা গেছে, এদিকে ঘুরে যাও। সামান্য একজন মানুষ মরার পরে কবরে যাওয়ার পরে কবরে কোনো ব্যক্তি যদি সালাম দেয়, মুর্দা ব্যক্তি যদি সালামের জবাব দিতে পারে, আমার আল্লাহ বলতেছে যে নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও গাছপালা কোরআন কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন না। তাইলে বলো না ওই নবীজি জিন্দা আছে না মুর্দা আছে? ওই
ওই ব্যক্তি বলছে হুজুর আপনার কথাতে যুক্তি আছে, আমাকে এইরকম ভাবে কোনো আলেমেরা বোঝায় নাই, তারই জন্য আমি ভুল পথে চলছিলাম। হুজুর আপনার কাছে আমি ওয়াদা করে নিলাম, আমি নবীকে হাজির ও নাজির মানবো, নবী আমি আপনার কিরা নবী মুস্তাফাকে জিন্দা মানবো, এবং জাসনা ঈদে মিলাদুন নবী আমরা পালন করব। সুবহানাল্লাহ। তাইলে বলুন এই ঈমান আকীদা আমাদের ঠিক রাখতে হবে কি হবে না? জি, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার কি গো, নবী আমার নিকটে আছে। তাইলে বাবা যে এটা আমার কথা, জি, কোনো মোল্লার কথা, কোনো মুফতির কথা, কোনো মুহাদ্দিসের কথা, কোনো হাফেজের কথা, কোনো কারির কথা না, আল্লাহর পবিত্র কোরআনের কথা। তাইলে বলুন আল্লাহর পবিত্র কোরআনের কথা মানতে হবে কি হবে না? এই কোরআনে পাওয়ার আছে না নাই? একজন বেধর্মীতে বলছে কোরআন নাকি বদর মাতে পুড়ে ছাই হয়ে গেছে, জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জি, তারপরে বলছে যে কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আল্লাহ আল্লাহ গো তাকে হেদায়েত দান করো। তারপর ওই ব্যক্তি বলছে বাংলাদেশ থেকে 21,000 টাকা দিয়ে একটা কোরআন কিনে নিয়ে এসেছি, বলছে এই কোরআন নাকি সত্য কোরআন, এই কোরআন নাকি কোনো মুসলমানের কাছে নাই, যেরকম নাউজুবিল্লাহ। আবার বলছে এই কোরআনে নাকি মুসলমানকে ধরে ধরে মারো, বেধর্মীকে ধরে ধরে মারো, জবাই করো, কাটো, মারো, ধরো, সব নাকি কোরআন লেখা আছে। আচ্ছা আমাদের কোরআনে কি লেখা আছে মানুষকে পিটো? আমাদের কোরআনে কি লেখা আছে মানুষকে মারো? আরে বোকা, একজন মানুষকে যদি বিনা কারণে বিনা দোষে যদি তাকে হত্যা করে, তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে, এটা কোরআন প্রমাণ দিতেছে। আর এই বোকা বলতেছে বলছে কোরআন নাকি ফয়সালা দিয়েছে মানুষকে ধরে ধরে পিটো। তাহলে ওর মতো বোকা কেউ আছে? জি বাবাদের মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই কোরআনকে মোহাব্বত করুন, নবীকে মোহাব্বত করুন, কাবাকে সম্মান করুন। আমার আল্লাহ বলতেছে তিনটে জিনিসের হেফাজতকারীকে আমার আল্লাহ। তো আমার আল্লাহ বলতেছে যারা এই তিনটা যারা হেফাজতকারী সম্মান করবে, আল্লাহ বলতেছে তাদের সম্মানকে আমিও বাড়িয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ নবী রওজা শরীফ। একটু মোহাব্বতের গজাল ধরেছি, সবাই বলেন নবী রওজা শরীফ। কারো মুখ যেন বন্ধ না থাকে বাবা। যদি নবী মুস্তাফার মোহাব্বত থাকে তো এই নাটটা সবার মুখ থেকে যেন বের হয়, একজনের মুখ যেন বন্ধ না থাকে, হবে তো নাকি? বলুন নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এবার আপনাদের মুখ থেকে শুনবো নবী রওজা শরীফ। জোরে জোরে জোরে, আমার আল্লাহ খুশি হবে, আল্লাহর ফেরেশতারা খুশি। বলুন নবী রওজা শরীফ, জোরে রে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোর হবে না? আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, জোর বলে ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর,
আল্লাহ ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা যারা নবীর প্রেমিক হবে যাবে চলে শুধু মদিনাতে একটু জোর হবে না সুবহানাল্লাহ নবীর জন্য কাঁদো ভাই আমার আল্লাহ বলবে ওগো আমার ফারিস্তা দেখো নবীর জন্য সবাই চোখে জল ফেলিয়ে কান্না করছে আমার আল্লাহ বলবে বলে ওগো ফারিস্তা ওই বান্দাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও এটা জোর হবে না সুবহানাল্লাহ এ বাবারা যেই নবী নাইলে পরে দুনিয়ায় কিছু পেতাম না রে বাবাও এই নবীকে মোহাব্বত করো এই নবী নাইলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও কোন জিনিস তৈরি আল্লাহ করতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন আল্লাহ বলতেন লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালা নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর আমি তারাকে বানাতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এই মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না ও ভাই নবীর পেছনে হও দুনিয়ার নেতার পেছনে থাকিও না নবীর পেছে থাকলে লাভ না লস রে বাবা একটু হাত তুলে বলেন না জোরে জি লাভ আছে না লাভ আছে আর দুনিয়ার নেতার পেছনে আমরা চলতে 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 বাবাও আমাদের নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছি এখন যদি কোনো কেউ নবীর জন্য কেউ বেধর্মীরা কথা বলে বাবা মুসলমান আর চোখ দিয়ে পানি বাড়াই দাও আমার আল্লাহ বলছে বান্দারে যে নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো বুখারীর আগে নবীকে চিনো তিরমিজির আগে নবীকে চিনো আবু দাউদ শরীফের আগে নবীকে চিনো আল্লাহ বলছে যারা নবী চিনে নিয়েছে আমার আল্লাহ বলছে ওই বান্দা মরার পরে জান্নাতি হয়ে গেছে নারে তাকবীর আল্লাহু নারে সালাত ইয়া রাসূলুল্লাহ তাই আপনাদেরকে বলতে চাই বাবা এই নবীর প্রেমিক হলে লাভ না লস একটু হাত তুলে বলেন কি গো একটা হাত তুলে বলবেন না আমার নবী বলছে মানলে পরে জান্নাতি মানলে পরে আবু বকর আর না মানলে পরে আবু জাহেল সোজা সোজা ডাইরেক্ট ওয়াজ চলো আপনাদেরকে বাবা মোহাব্বতের একটু ওয়াজ শোনাবো একটু মন দিয়ে শুনবেন রে বাবা কলিজা ঠান্ডা হয়ে যাবে রে বাবাও বলতেছে কে যাও ভাই নবীজির কাছে জোর হবে না সুবহানাল্লাহ কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে
মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কেউ হবে না নবীর মোহাব্বতে 20টা ভাই 2000 টাকা করে। এখন যদি না থাকেন পরে দিবেন, নামটা লিখিয়ে দেন। নবীর ঘর মাদ্রাসা দিলে কমবে না রে বাবা। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে আসরের পরে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় নবীজির গোলাম। কবরে হাসরে কি হবে আমার, ঠিক কিনা বলেন? কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় নবীজির গোলাম। কবরে হাসরে কি হবে আমার। জোরে বলো নবী 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 নবী। যেতে হবে তোমাকে কবরেরই মাঝে, 3 টুকরা কাপন পরিয়ে রাখিবে তোমার কবরে। সঠিক জবাব দিলে পরে, সঠিক জবাব দিলে পরে পাবে গো জান্নাত। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলো নবী 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 নবী। হযরত আব্দুল্লাহর বয়স যখন বাবা 24 বছর, কত? 24। এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বাবা টুকটু টুকটু করে আসতেছে। আব্দুল মুতালিব বলছে, আল্লাহ গো আমার বয়স তো অনেক হয়ে গেল, এখন আমার বেটা 24 বছর বয়স হলো, এখনো তো আমার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে শাদী করলো না। তবে এক কাজ করা যায়, আব্দুল্লাহর বন্ধুদেরকে বলবো, আব্দুল্লাহর বন্ধুদেরকে বলবো যদি বিয়েটা করে তো খুব ভালো হবে। আব্দুল্লাহর বন্ধুরা আসলেন, আসার পরে আব্দুল্লাহর বন্ধুদেরকে বলছে, এই আব্দুল্লাহর বন্ধুরা শোনো, বলে আমার একটা কাজ করে দিতে পারবা? বলে কি কাজ? বলে আমার বেটা আব্দুল্লাহ তার প্রায় 24 বছর বয়স হয়ে গেল, তোমরা যদি তিনাকে বিবাহাতে রাজি করাতে পারো তোমাদেরকে আরবে 10 কেজি করে খেজুর দেব আর 10টা করে টাকা দিব। আব্দুল্লাহর বন্ধুরা খুব বাবা ফুর্তি, বলে ঠিক আছে অসুবিধা নাই, আমরা আব্দুল্লাহকে বিয়ে করতে বা বিয়ে করার রাজি করাবো আমরা। এদিকে আব্দুল্লাহ কিসের কাজ করে, কিসে করো গো? হযরত আব্দুল্লাহ কি কাজ করতেন? তিনি বনে শিকার করতেন। কোথায়? বনে শিকার। কি নাম বলে? তুমি যদ্দিন মিয়া, তিনি বাপমার নামে 5000 টাকা দিয়েছেন। নারী দেবের নারী রিসালাত, একটু দোয়া হয়ে যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছে আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকল হাতের দোয়াকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তামিজুদ্দিন মিয়া আল্লাহ তিনি 5000 টাকা বাপ মার নামে দিয়েছে। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বলে কবুল করে নাও। আর অনেকে ভাই 5000 করে দিয়েছে, আর অনেকে ভাই 10,000 টাকা দিয়েছে। আল্লাহ যে
যেমন দান করেছি আল্লাহ সকলের বাড়িতে রোজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনাদের আত্মীয় স্বজনকে জান্নাতি বলে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার আব্দুল্লাহর বন্ধুরা বাবা টুকটু টুকটু করে এগিয়ে গেল। যাবার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী کرام আব্দুল্লাহর বন্ধুরা বলছে, এ আব্দুল্লাহ জঙ্গলে কি করতেছে বলো। আব্দুল্লাহ তখন বলছো গো বন্ধুরাও, আমি জঙ্গলে এসেছি বনে শিকার করার জন্য। একটা দুটা কথা বলতে বলতে বাবা বন্ধুরা বলতে লাগলো, এ আব্দুল্লাহ তুমি কি শুধু জঙ্গলে শিকার করে বেড়াবাও না তুমি বিয়ে শাদী করবাও? আজকে তোমার 24 বছর হয়ে গেল, তুমি তো এখনো বিয়ে শাদী করলে নাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বন্ধুরা গো, মানুষ বিয়ে করে তো করে কয়বার? জড়ো হবে না? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যার বন্ধুকে, ওগো বন্ধুরা মানুষ বিয়ে করে তো করো কয়বার? বলে কেন? তখন বলতেছে আব্দুল্লাহ বলো গো বন্ধুরাও আমার বিয়ে তো হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলছে আব্দুল্লাহ তোমার বিয়ে হলো, তোমার আব্বা জানলো না, পাড়া পড়শিরা জানলো না, বন্ধু বান্ধব জানলো না, আর তুমি বলতেছো বিয়ে হয়ে গেছে। এটার কারণটা কি? কোথায় তুমি বিয়ে করেছে বলো না। আব্দুল্লাহ বলছো গো বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, এ আব্দুল্লাহ এটা তো নতুন কথা শুনলাম, দুনিয়ার মানুষের বিয়ে হয় দুনিয়ার জমিনে, আর তোমার বিয়ে হয়েছে নাকি আসমানের ওপরেও? তখন বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকাও এই কথা যখন আপনার বলার পর বেরাদার আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো আব্দুল্লাহ কিভাবে বিয়ে হলে বলো। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো বন্ধুরাও আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম। হযরত আপনার কিনা চাতালে যখন আমি আরাম করতেছিলাম স্বপ্নে যুগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে এসে বলতেছি, ও আব্দুল্লাহ তোমার জন্য আর কোনো মেয়ে খুঁজতে হবে না, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে। তখন আব্দুল্লাহ বলেছিল, তাহলে আমার বিবির নাম কি, আমার শ্বশুরের নাম কি, আমার শ্বশুরের বাড়ি কোথায়? তখন তিনি বলেছেন, ওগো আব্দুল্লাহ তোমার বইয়ের নাম হবে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বইয়ের নাম হবে হযরতে আমিনা, তোমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, আর তোমার শাশুড়ি হবে হযরতে বিবি বাররা, আর তোমার শ্বশুর বাড়ি হবে সোনার মদিনা। কে কে যাবে চলো রে তোরা। জোর হবে না? জোর বল সুবহানাল্লাহ। কে কে যাবে চলো রে তোরা। বাড়ি হচ্ছে আপনার মোহনপুর 10,000 টাকা। সাদ্দাম হোসেন বাড়ি হচ্ছে মোহনপুর। কই সেটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আসেন হাত মিলাবো। চলে আসেন ভাই। সাদ্দাম হোসেন বাড়িটা কোথায় বললো? মোহনপুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কাজ করে? আর 5,000 হবে না? কাল দিয়েছে? আচ্ছা জি। আমার ভাইজান কালকে 5,000। মান্নান মিয়া কই? মান্নান মিয়া, এই মান্নান সাহেব এদিকে এসো, মুসাফা করব। চেহারা তো খুব সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে তুমি টাকার মালিক অনেক, কিন্তু 1500 কেন? আর 1500 দিয়ে 3,000 টাকা করে দিও, হবে না? পরে দিয়ে দেবা, কম হয়েছে না? তা যাক, কোন হলে হলে আর 1500 দিয়ে দিয়ে যাও। আচ্ছা লিখলেন তো আলেজান বিবি বাড়ি তেতরাইল। আল্লাহ গো আলেজান বিবি বাড়ি
মানে হলো ইসরাইল, আল্লাহ গো 1000 টাকা দিয়েছি, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নাও, আল্লাহ মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ। 1000 টাকা দিয়েছে। বাবা যে মুসলমান ভাইয়েরাম, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের সবাইকে একদিন মরতে হবে। দুনিয়াতে কেউ বাঁচার জন্য বাবা আসে নাই, কি এসেছে? সবাইকে মরতে হবে। আজকে দুদিন এরকম ভাবে একদিন করতে 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 বাবা সবাইকে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। তাই বলতেছি একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর, কি গো ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, ঠিক কিনা বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, তিন টুকুরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনমর কেন বাঁধো দালান ঘর। আরে খাজা বাবা জিন্দাওলি, জোরে বলেন। আরে খাজা বাবা জিন্দাওলি, গরিবে নামাজ জিন্দাওলি, গেলে দেখতে পায় খাজা মরা নাই রে, জোর হবে না? খাজাও মরা নাই রে। আরে খাজা বাবা জিন্দাওলি, গরিবে নামাজ জিন্দাওলি, গেলে দেখতে পায় খাজাও মরা নাই রে, খাজাও মরা নাই রে। দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাও, কি গো জোর হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাও। আরে খাজা বাবার দিলের ভিতর, জোর বলে, আরে খাজা বাবার দিলের ভিতর সবই জেনে যায়, খাজাও মরা নাই রে, খাজাও মরা নাই রে। আরে খাজা বাবা জিন্দাওলি, গরিবে নামাজ জিন্দাওলি, গেলে দেখতে পায় খাজাও মরা নাই রে, নিজের হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন, জি। আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলে, আপনাদের মুখ কে উঠবে না? আরে যাদের খাজার জন্য মুখ বন্ধ তারা জান্নাতে দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখতে পাবে না, এটা হাত উঠবে না? আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায়, খাজাও মরা নাই রে। আজ এই খাজার মাজারকে ভাঙার জন্য কিছু বেঈমান কাফেরেরা বাবা যে লেগে পড়ে উঠেছে। আরে বোকা শোন, আর আমার খাজা তো খাজা, হিন্দের রাজা, জোরে বলেন। আর এই ভারতবর্ষের রাজাকে একজন বেধর্ম বলছে মোদী সরকার, মোদী সরকার। আরে এই ভারতের রাজা হচ্ছে কে? খাজা।
আর আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে যদি না আসতেন, আমরা কোরআন চিনতে পারতাম না, হাদিস চিনতে পারতাম না, নমাজ কি জিনিস চিনতে পারতাম না, যা খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে চিনেছি। তাহলে এই খাজা মঈনুদ্দিনকে ভালোবাসতে হবে কি হবে না? এটা হাত তুলে দেখান তো কে কে ভালোবাসবেন, বলে আলহামদুলিল্লাহ।